অধিকাংশ মানুষ যেহেতু ইসলামিক ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে একমত, সুদ দেয়া নেয়া হারামের মতবাদে বিশ্বাসী, সেই ক্ষেত্রে আমি মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আহ্বান করছি একটি পূর্ণাঙ্গ আইনের ব্যবস্থা করা হোক। এ বিষয়ে ইসলামী শরিয়া ভিত্তিক যে আর্থিক ব্যবস্থা এবং সুদবিহীন ঋণের ব্যবস্থাতে আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে যদি করা যায়, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনেরও ব্যাপার আছে, ব্যাংকিং সিস্টেমের ব্যাপার আছে, সামঞ্জস্য রেখে যদি কোনো সেরকম পদ্ধতি আবিষ্কার করা যায়, সেটা তখন দেখা যেতে পারে। মানে স্পিকার, আমি সবেরও আসতে উঠছি। না, এরকম অ্যাপ্রিসিয়েশন মাঝে মধ্যে করলে ভালো হয়। অশ্লীল কন্টেন্ট, অশ্লীল প্রকাশনা এবং অশ্লীল বিভিন্ন রকমের নাটক ইত্যাদির মধ্য দিয়ে সমাজে যে অবক্ষয় হচ্ছে, তার জন্য কি করা যায়? অধিকাংশ মানুষ যেহেতু ইসলামিক ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে একমত, সুদ দেয়া নেয়া হারামের মতবাদে বিশ্বাসী, সেই ক্ষেত্রে আমি মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আহ্বান করছি একটি পূর্ণাঙ্গ আইনের ব্যবস্থা করা হোক। এ বিষয়ে ইসলামী শরিয়া ভিত্তিক যে আর্থিক ব্যবস্থা এবং সুদবিহীন ঋণের ব্যবস্থাতে আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে যদি করা যায়, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনেরও ব্যাপার আছে, ব্যাংকিং সিস্টেমের ব্যাপার আছে, সামঞ্জস্য রেখে যদি কোনো সেরকম পদ্ধতি আবিষ্কার করা যায়, সেটা তখন দেখা যেতে পারে। মানে স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 289, মাননীয় সদস্য মোহাম্মদ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কেরামত আলী, 43, চাঁপাইনবাবগঞ্জ 1 আসন। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, অনুগ্রহ করে বলবেন কি আপনার মন্ত্রণালয়ের অধীনে আমার নির্বাচনী এলাকায় কোনো বিশেষ কার্যক্রম পরিচালিত হইতেছে কিনা? তা হইলে কি? ধন্যবাদ আপনাকে। মাননীয় ধর্মমন্ত্রী কি আছেন? ওকে, ধর্মমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। না, এরকম অ্যাপ্রিসিয়েশন মাঝে মধ্যে করলে ভালো হয়। আমি সবেরও আসতে উঠছি। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 289, তাই আমি জি মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, উনি হজে আছেন, তো সংসদ কার্যে তার বিকল্প হিসেবে জবাব দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ নির্বাচনী এলাকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত সুনামের সাথে বেশ কিছু বিশেষ ও নিয়মিত কার্যক্রম পরিচালনা করিতেছে। উক্ত এলাকায় চলমান বিশেষ কার্যক্রমের বিবরণ নিম্নে দেওয়া হলো। লম্বা উত্তর, তারপরেও যদি পঠিত বলে গণ্য করা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ কেরামত আলী একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান যুব সমাজ ক্রমাগত অশ্লীলতার দিকে, অশ্লীলতার সংস্কৃতিতে নিমজ্জিত হচ্ছে। অশ্লীল সিনেমা, অশোভন নাটক, অশ্লীল গান, আপত্তিকর বিজ্ঞাপন, নিম্নমানের সাহিত্য, বিভিন্ন ধরনের অসুস্থ বিনোদনের মাধ্যমে সমাজে এক ধরনের নৈতিক অবক্ষয় তৈরি হচ্ছে। এর ফলে পরিবার, সমাজ এবং ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে এই নৈতিক অবক্ষয় সামাজিক অপরাধ, বিশেষ করে সহিংসতা ও ধর্ষণের মতো অপরাধের পিছনে পরোক্ষ প্রভাবক হিসাবে কাজ করছে বলে মনে করা হয়। এই প্রেক্ষাপটে আমার প্রশ্ন হলো,
ধর্ম মন্ত্রণালয় সমাজের নৈতিক ও মূল্যবোধগত উন্নয়নের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং যদি করে তাহলে এই উদ্যোগগুলোর রূপরেখা কেমন হবে, এটি আমার প্রশ্ন, জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ধর্ম মন্ত্রণালয়ের একটা ব্যাপক বিস্তৃতি আছে সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক কার্যক্রম, মক্তব ভিত্তিক কার্যক্রমের মধ্যে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র যে নির্মাণ করা হয়েছে, এখানেও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কিছু কর্মপরিধি আছে। ইসলামী মূল্যবোধের চর্চা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র হিসেবে এটা প্রত্যেক উপজেলায় কাজ করছে। আর নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমও একটা প্রকল্প আছে। আর অন্যান্য বিষয়গুলোতে যেমন ইমাম মুয়াজ্জিমদেরকে আমরা বিভিন্ন সময় রাষ্ট্রের পক্ষ থেকে উৎসাহ দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি, সামাজিক অনাচার এবং ইসলামী মূল্যবোধে এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় মূল্যবোধে যাতে সমাজ পরিচালিত হয় সেই জন্য তাদের নীতি নৈতিকতা চর্চা, বচন এবং প্রিয়েচিং যেটা বলে আলোচনা ইত্যাদি করার তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। রাষ্ট্রের পক্ষ থেকে সেই রকম অনুপ্রেরণা দেয়া হয়। তারা নিজের পক্ষ থেকেও নিজেদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ থেকে এবং তাদের নিজস্ব কর্তব্যবোধের কারণে তারা সেই কাজটা করে থাকে। মাননীয় সদস্য যেটা বললেন যে অশ্লীল কন্টেন্ট, অশ্লীল প্রকাশনা এবং অশ্লীল বিভিন্ন রকমের নাটক ইত্যাদির মধ্য দিয়ে সমাজে যে অবক্ষয় হচ্ছে তার জন্য কি করা যায়। এই জন্য মাননীয় স্পিকার, বিশেষত আমাদের সমাজে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্রচারণা হচ্ছে এইটার ভলিউমটা সবচেয়ে বেশি, বরং প্রিন্টেড ভলিউমটা ইদানিং কম। তো যে ভলিউমটা সবচেয়ে বেশি সেই ভলিউমটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আইটি মন্ত্রণালয় থেকে সাইবার আইনে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি, যেটা গতকালকে বা তার আগের দিনে এখানে আমি সংসদে বলেছিলাম। সেই আইনটা আমরা এভাবে আনবো যাতে আমাদের সামাজিক নিরাপত্তা থাকে, সোশ্যাল হারমোনি বজায় থাকে, রিলিজিয়াস হারমোনি বজায় থাকে, সমাজের মধ্যে ব্যালেন্স থাকে, ভারসাম্যহীনতা যাতে নষ্ট না হয়, আমাদের যুব সমাজকে আমরা যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা রক্ষা করতে পারি, নীতি নৈতিকতা এবং আদর্শ ধর্মীয় মূল্যবোধে তারা পরিচালিত হতে পারে। সেই জন্য আইনি সুরক্ষা হচ্ছে সেটা, কিন্তু আমাদের সবাইকে সমাজে ভূমিকা রাখতে হবে এবং আমাদের সেই দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার দায়বদ্ধতা আমাদের পালন করতে হবে। এভাবেই সম্ভব মাননীয় স্পিকার সবকিছু প্রতিরোধ করা। ধন্যবাদ। মাননীয় সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, মহিলা আসন ৮। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের 90% সিটিজেন্স হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। এই ক্ষেত্রে মাননীয় স্পিকার, গ্রুপ অফ পিপল আছে যারা চাই এই দেশটা পরিচালিত হোক ইসলামী আইন অনুযায়ী, আর আদার গ্রুপ অফ পিপল হচ্ছে ভিন্ন মতে বিশ্বাসী। মাননীয় স্পিকার, তবে বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে সকলে একমত। বাংলাদেশের শুরুতে একটি মাত্র এই ইসলামিক সিস্টেমটা যেহেতু বাংলাদেশের মানুষের একটা, মুসলমানদের একটা অভিপ্রায়, এটাকে প্রাধান্য দিয়ে প্রথমে ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা চালু করে বাংলাদেশের ইসলামী ব্যাংক। এরপরে এখন বাংলাদেশে প্রায় প্রতিটি ব্যাংকে এই ইসলামিক ব্যাংকিং সিস্টেম উইন্ডো ওপেন আছে। সত্যিকার অর্থে যে সিস্টেমকে আমরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম বলছি তা মোটেও ইসলামিক নয়। মাননীয় স্পিকার, বাংলাদেশের বিষয়ের উপর এখনো কোনো পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং সিস্টেম আইন নাই। এখন যে আইনগুলো দ্বারা বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা প্রচলিত আছে তা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোম্পানিস অ্যাক্ট 1991, 2009 বাংলাদেশ ব্যাংক কিছু সার্কুলার এবং গাইডলাইন দিয়েছে, সে অনুযায়ী আমাদের উচিত সদস্য প্রশ্ন করুন, অনেক লম্বা হয়েছে।
অধিকাংশ মানুষ যেহেতু ইসলামিক ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে একমত, সুদ দেয়া নেওয়া হারামের মতবাদে বিশ্বাসী, সেই ক্ষেত্রে আমি মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আহ্বান করছি একটি পূর্ণাঙ্গ আইনের ব্যবস্থা করা হোক, কিছু ইসলামিক স্কলার এবং বিজ্ঞ আইনজীবীদের নিয়ে। মাননীয় মন্ত্রী। এটা তো আপনার মানে স্পিকার, ইট ইজ মোর রিলেটেড উইথ দি ফাইন্যান্স মিনিস্ট্রি। উনি জবাব দিলে এটা সঠিকভাবে দিতে পারতেন। তারপরে যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে করা হয়েছে, তো তিনি তার প্রশ্নের মধ্যেই সমাধানটা দিয়েছেন। এই বিষয়ে ধর্মীয় স্কলারদের নিয়ে একটা করা যায়, গবেষণা করা যায়, যে গবেষণার ফলের যদি কোনো সমাধান আসে এ বিষয়ে ইসলামী শরিয়া ভিত্তিক যে আর্থিক ব্যবস্থা এবং সুদবিহীন ঋণের ব্যবস্থাতে আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে যদি করা যায়, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনেরও ব্যাপার আছে, ব্যাংকিং সিস্টেমের ব্যাপার আছে, সামঞ্জস্য রেখে যদি কোনো সেরকম পদ্ধতি আবিষ্কার করা যায়, সেটা তখন দেখা যেতে পারে। মানে স্পিকার, এখন এটা এক্সপেরিমেন্ট করার জন্য নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা সরকারি পর্যায়ে তখন আলোচনা করা যাবে। ধন্যবাদ মানে স্পিকার।